আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো, যেগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে ভর্তি পরীক্ষার জন্যও কাজে দেবে। প্রথম যে তথ্যটা, পুষ্পক উদ্ভিদকে বলা হয় ফেনোরোগ্যামাস আর অপুষ্পক উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস। ব্রায়োফাইটাকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। ব্রায়োফাইটা অভাস্কুলার, কিন্তু টেরিডোফাইটা ভাস্কুলার। মনে রাখতে হবে, ব্রায়োফাইটা হলো অভাস্কুলার, হ্যাঁ, এবং টেরিডোফাইটা হলো ভাস্কুলার। তার মানে টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগামাস, হ্যাঁ, আর ব্রায়োফাইটা হলো অভাস্কুলার। ব্রায়োফাইটাকে উভয়চর বলা হয়, কারণ ব্রায়োফাইটা নিষেকের সময় পানির প্রয়োজন হয়। এটা কিন্তু সিকিউতে আসে 2 নম্বরের জন্য। ব্রায়োফাইটাকে কেন উভয়চর বলা হয়? ব্রায়োফাইটাকে উভয়চর বলা হয় কারণ নিষেকের সময় এবং তার বৃদ্ধির জন্য পানির প্রয়োজন হয়, এজন্য এটাকে উভয়চর বলা হয়। ব্রায়োফাইটার দেহ থ্যালয়েড, অর্থাৎ যার মূল, কাণ্ড, পাতা নেই তাকে থ্যালয়েড বলা হয়, এবং গেমেটোফাইট। মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে কি আছে? এককোষী রাইজয়েড আছে। ব্রায়োফাইটার পুং জননাঙ্গকে অ্যানথ্রিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। ব্রায়োফাইটার যৌন জনন ওগামাস প্রকৃতির, এবং ব্রায়োফাইটা যে স্পুর তৈরি করে সেটা হলো হোমোস্পোরাস, অর্থাৎ একই ধরনের স্পুর তৈরি করে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে হোমোস্পোরাস। হেপাটিসি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভারওয়ার্ট বলা হয়। ইম্পর্টেন্ট তথ্য, যে লিভারওয়ার্ট কোন শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে বলা হয়, এটা হলো হেপাটিসি। রিক্সিয়া বাংলাদেশে প্রাপ্ত উল্লেখযোগ্য প্রজাতির সমূহ হলো রিক্সিয়া বেঙ্গালেন্সিস, রিক্সিয়া ঢাকেনসিস। মনে রাখতে হবে, রিক্সিয়ার যে প্রজাতি সমূহ আছে বাংলাদেশে, রিক্সিয়া বেঙ্গালেন্সিস, রিক্সিয়া ঢাকেনসিস, তারপর হচ্ছে রিক্সিয়া চিটাগংগেনসিস, রিক্সিয়া গ্যাঞ্জেস্টিকা। আর যেটা পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায়, একটা পাওয়া যায়, সেটার নাম হলো রিক্সিয়া ফ্লুইটেন্স। এটা ছোট ছোট ডোবা পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। রিক্সিয়ার দেহ থ্যালয়েড, অর্থাৎ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। আর যাদেরকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তারা হলো থ্যালয়েড। কতগুলো রিক্সিয়ার থ্যালাস একসাথে গোলাপের পাপড়ির মতো অবস্থান করে, তাদেরকে বলা হয় রোজেট। রোজেট মানে হলো রিক্সিয়ার থ্যালাসগুলো যে পাপড়ির মতো অবস্থান করে গোলাপের, এই এই অবস্থানটাকে বলা হচ্ছে রোজেট। রিক্সিয়ার পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। মনে রাখতে হবে। এবার আসবো টেরিডোফাইটা। টেরিডোফাইটা থেকে, যেমন টেরন শব্দ অর্থ হলো পক্ষল বা ডানা, এবং ফাইটন উদ্ভিদ থেকে টেরিডোফাইটা শব্দের উৎপত্তি হয়েছে। ফাইটন শব্দ অর্থ উদ্ভিদ, তাহলে ডানাযুক্ত উদ্ভিদ থেকেই টেরিডোফাইটা শব্দের উৎপত্তি হয়েছে। এরা অপুষ্পক এবং দেহে ভাস্কুলার টিস্যু আছে, এজন্য এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। মনে রাখতে হবে, অপুষ্পক এবং দেহে ভাস্কুলার টিস্যু আছে। আর এদের প্রধান দেহ হলো রেণুধর বা স্পুরোফাইট, অর্থাৎ ডিপ্লয়েড। আর ব্রায়োফাইটের কথা যে বলেছিলাম, এটা হলো গেমেটোফাইট, হ্যাপ্লয়েড। এদের গেমেটোফাইটিক পর্যায়কে প্রোথেলাস বলা হয়। যে টেরিডোফাইটের একটা গেমেটোফাইটিক পর্যায় আছে, সেটাকে বলা হয় প্রোথেলাস। প্রোথেলাস দেখতে সবুজ বর্ণের, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। সহবাসী মানে প্রোথেলাসের মধ্যে স্ত্রী জননাঙ্গ এবং পুংজননাঙ্গ দুটি আছে, হ্যাঁ, একই দেহে, সেজন্য এটার নাম সহবাসী। ফার্নের পাতা চিরসবুজ হয়, আর ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট বলা হয়। টেরিসের কাণ্ড রাইজোম জাতীয়। মনে রাখতে হবে, টেরিসের কাণ্ড রাইজোম জাতীয়। ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো থাকে থাকে যাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। অর্থাৎ ফার্নের যে কচি পাতা, সেটা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকিয়ে থাকে, আর এই অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। যেই পাতাটা কুণ্ডলিত কচি পাতা, সেই কচি পাতাটাকে বলা হয় ক্রোজিয়ার। ফার্নের পত্রখণ্ডকে বলা হয় পিনা। আর যে ফার্নের যে স্বল্পপত্র আছে, স্বল্পপত্রকে বলা হয় রেমেন্টাম বলে। টেরিসের যে ভাস্কুলার বান্ডল আছে, টেরিসের যদি প্রস্থচ্ছেদ করা হয়, হ্যাঁ, তার কাণ্ডকে, সেটার ভাস্কুলার বান্ডল হেড্রোসেন্ট্রিক দেখা যায়, অর্থাৎ কেন্দ্রে জাইলেম থাকে আর তার চারপাশে ফ্লোয়েম থাকে। টেরিস স্পুর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। আমরা জানি যে স্পুর সৃষ্টির মাধ্যমে যে জনন হয় সেটা হলো অযৌন জনন। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে। এই যে টেরিসের পাতার যে নিম্নতলে, হ্যাঁ, নিম্নতলের পৃষ্ঠের মধ্যে সোরাস দেখা যায়, অনেক স্পোরাঞ্জিয়াম গুচ্ছাকার অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে সোরাস। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টি স্পুর মাতৃকোষ থাকে। মনে রাখতে হবে যে প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টি স্পুর মাতৃকোষ থাকে, আর একটি স্পোরাঞ্জিয়াম থেকে 64টি স্পুর উৎপন্ন হয়। তার মানে একটি স্পুর মাতৃকোষ থেকে 4টি স্পুর তৈরি হয়।
সেজন্য 16টি স্পোর মাতৃকোষ থেকে 64টি স্পোর উৎপন্ন হয়। আর টেরিসের যে শুক্রাণু আছে, শুক্রাণু হলো বহু ফ্লাজেলা যুক্ত। টেরিসের কিন্তু সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, আর এই যৌনক্রমটাকে বলা হয় হেটেরোমরফিক। অর্থাৎ আমরা জানি যে যৌনক্রমের মধ্যে ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড যে দশাটা আছে সেটা পর্যায়ক্রমে আবর্তিত হয়, এবং কোনোটা যদি বড় হয় আর কোনোটা যদি ছোট হয় সেটাকে বলা হয় হেটেরোমরফিক। তার মানে টেরিসের যে যৌনক্রম আছে এবং সেই যৌনক্রমটা হলো হেটেরোমরফিক। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এটা তোমাদের এইচএসসি এমসিকিউ পরীক্ষার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।